ক্রিকেট বোর্ডের ইতিহাসে নজিরবিহীন যে প্রেসিডেন্ট নিজে সিগনেচার করে দিচ্ছে, এটা আপনিও বোর্ডে ছিলেন, এর আগে আরো দুইজন প্রেসিডেন্টের সাথে আপনার এক্সপিরিয়েন্স হয়েছে, আপনি নিজেও অনেক বড় অর্গানাইজেশন চালান। বোর্ড প্রেসিডেন্ট নিজে এটার পার্টিসিপেন্ট ঘোষণা করছেন ইলেকশন করব, তিনি আবার হচ্ছে কিভাবে কোন প্রক্রিয়া কে ভোটার হইতে পারবে সেটা নির্দেশনা দিচ্ছে। এটা কি কিছুটা মানে ব্যক্তিত্বের সাথে, বিসিবির সাথে, ইমেজের সাথে যায় মিঠু ভাই? অনেস্টলি বলেন তো। এইটা তো ব্যাপারটা হচ্ছে কি আমাদের সিইও কি অসুস্থ কিনা? না, সুস্থ আছে, সাইন করার মতো অবস্থা আছে। ওই দিন যেটা কথা বলছেন যে আপনার এক্সটেনশন অফ ডেট, যেটা আমাদের 2 দফায় বাড়ানো হয়েছে, সেটা তো জানি। সিগনেচারটা, হ্যাঁ, তো সিগনেচারটা তার কেন হবে? এটা হয়তো তার, এটা তো ওনার এখতিয়ার আছে অ্যাকর্ডিং টু আওয়ার কনস্টিটিউশন। রাষ্ট্রপতি তো সব এখতিয়ার আছে, সবকিছু করবে অ্যাকর্ডিং টু দ্য কনস্টিটিউশন। না না, কাস্টমস তো ইম্পর্টেন্ট নাকি? জি, ব্রিটিশ কোনো হচ্ছে সংবিধান লিখিত না, কাস্টম মেইনটেইন করে। তো কাস্টমারি ওই হিসাবে কাস্টমারি না, কাজটা কি ঠিক হইছে? ঠিক আর এটা তো আমি আই এম নট দ্য জাজ টু সে, দ্য নিয়ম অনুযায়ী অ্যাজ অ্যান অবজারভার, অ্যাজ নিয়ম অনুযায়ী, নিয়ম অ্যাজ পার আওয়ার কনস্টিটিউশন অনুযায়ী উনি সর্বোপরি ক্ষমতার অধিকারী, এটা অ্যাপ্লাই করতেছে, তাই তো? ক্ষমতাটা অ্যাপ্লাই করতেছে, খুবই দারুণ। তো এই যে ক্ষমতা আপনারা অ্যাপ্লাই করতেছেন, আপনারা বললেন যে যারা ডিফল্টার তাদের তালিকাটা আপনারা 2 দিনের মধ্যে দিয়ে দিবেন, তখন আপনারা ক্ষমতাহীন হয়ে যাচ্ছেন কেন? আমি ছিলাম, আমি প্রশ্ন করেছিলাম, আপনি বলেছিলেন 48 ঘন্টা সময় চেয়েছিলেন বিপিএল এ যারা ডিফল্টার, এদের লিস্ট আমরা পাই নাই, ওটা নাকি প্রিন্ট হচ্ছিল তখন। হ্যাঁ, বিপিএল কমিটি আমাদের দেওয়ার কথা ছিল, এটা অ্যাকচুয়ালি বিপিএল কমিটির সাথে আমরা আপনি এতে জবাবদিহি করেন না? এই যে মিটিং গুলো হয়, সময়টা যে চেয়েছে দেয় নাই, এরপরে 3-4টা মিটিং হইলো, এটা তুলে নাকি ওনারাও সর্বময় ক্ষমতা? বিপিএল গভর্নিং বডি দেওয়ার সেই জন্যই তো আমরা ডিক্লেয়ার দিয়েছিলাম, যে আমি নিজে ডিক্লেয়ার দিয়েছিলাম যে আমরা 2 দিনের মধ্যে দিব, কিন্তু এর মধ্যে একটা দেওয়া হচ্ছিল যে হিসাবটা আমরা দিয়েছিলাম যে কোন ক্লাবের কি আছে, কিন্তু পরবর্তী দেওয়া হয়নি। এটা আমরা জানিও না কোনটা, মানে এরপরে আর আমরা জানিও না কার কি অবস্থা, কারণ আপনারা জানেন নাই। আমি তো মিডিয়ার চেয়ারম্যান হিসেবে আমিও জানি না, কাগজ এটা আমাদের জন্য বিব্রতকর বিষয়, আপনাকে জিজ্ঞেস করতে হবে। আমি আবার এই মিটিং থেকে বার হয়ে আমি অফিশিয়ালি আই উইল সিক আইএমজি ইস্যুটা কি মিট হয়? ওটা 7 দিনের কথা বলা হয়েছিল, ওই 7 দিনও এখন মোটামুটি চলতেছে। হ্যাঁ, আইএমজিটা মানে বিপিএল কি করতে চায় না ইলেকশনের আগে নাকি? ইলেকশন নিয়ে তো সবই হচ্ছে, বিপিএল নিয়ে কিছু হচ্ছে না কেন? বিপিএল নিয়ে আইএমজির কিছু শর্ত আমরা আদান প্রদান করছি, এটা নিয়ে এটা হয়ে যাবে সামনে, কারণ এটা হয়েছে কি একটা কন্ট্রাক্টে ফাইনালাইজ হয়েছে, কন্ট্রাক্টের কিছু টার্মস এন্ড কন্ডিশনে ওদের সাথে এটা হয়ে গেছে মিঠু ভাই। দায়িত্ব দিলে বিপিএল কমিটি এটা ফিনিশ করে যখন আমাদের বোর্ডে দিবে আমরা তখন অ্যাপ্রুভ করি, তো বিপিএল কমিটি এটা এখনো প্রেজেন্ট করে, এই কারণে আপনারা কোনো কিছু করতে পারেন। হ্যাঁ, আমাদের আমরা হচ্ছে অ্যাপ্রুভার, মানে বাকি 9 জন ডিরেক্টর আপনার বুঝতে হবে যে আমরা অ্যাপ্রুভার। সো বিপিএল কমিটি যখন দিবে আমরা ইলেকশন নিয়ে যা হচ্ছে, আপনার কি মনে হয় সুস্থভাবে সবকিছু হচ্ছে, ঠিকঠাক মনে হচ্ছে সবকিছু? আমি এই ব্যাপারে কমেন্ট করতে চাচ্ছি ভাই। নিরবতা সম্মতি লোক, হ্যাঁ, 2বার তো এই ডেটটা পেছালো, আপনার কাছে কিন্তু 2-3 বার পেছালো, কারণ জিনিসটা হচ্ছে যে এই যখন ফর্মগুলি এসেছে, ব্যাপারটা হচ্ছে কি যে নিয়মটা ভেরি সিম্পল, আমরা সবার কাছে ফর্ম দিয়েছি, ফর্ম যখন আসে অনেক সময় অনেক ক্লাব ভুল করেছে, অনেক ডিস্ট্রিক্ট থেকে ভুল করেছে, তখন তারা অ্যাপ্লিকেশন করে আবার নতুন ফর্ম চেয়েছে। দিস ইজ আ প্রসেস, নর্মাল প্রসেস, যে ফর্মে কোনো কাটা ছেঁড়া থাকা যাবে না, তো সেইটার জন্য ভুল করলে এটা চেয়েছে, কিছু ক্লাবও চেয়েছে, কিছু অ্যাসোসিয়েশন চেয়েছে, কিছু ডিস্ট্রিক্ট চেয়েছে, ওই দিনই দিয়েছে। তারপরে আবার আপনারা জানেন যে তারা ওই যে অ্যাডহক কমিটির বাইরে যখন দিয়েছে, সেই বাইরেটার এখানে আমাদের লয়ারদের সাথে কথা বলে, আমাদের তাদের সাথে কথা বলে অ্যাকর্ডিং টু দি কনস্টিটিউশন, এটাই আবার তাদের কাছে চায়। এমন কোনো ঘটনা কি ঘটেছে যে ঠিকঠাক ক্লাবের কাছে আসলে ফর্মটা পৌঁছায় না এরকম? যেগুলি আপনার ঠিকঠাক না এরকম হয়নি, তাহলে তো চিঠি পেতাম, কিন্তু 4টা ক্লাবের মালিকানা নিয়ে যে সমস্যাটা আছে সেইটা নিয়ে তো ডিসিশন কালকে পেয়ে যাবো। বাকি অন্য
সমস্যা থাকলে আমরা we are open to receive letter. So ওরকম লেটার পাইনি আমরা যে এই চারটা ছাড়া। এই যে 14টা ক্লাবের ব্যাপারে কি ডিসিশন দিচ্ছে একটু বলবেন? 14টা ক্লাবের ব্যাপারে ডিসিশনের তো কিছু নেই, কারণ 14টা ক্লাবের ব্যাপারে বলা হয়েছে, আপনারা খুব ভালো করেই জানেন 14টা ক্লাবের ব্যাপারে ভেরি ক্লিয়ার একটা আন্ডারস্ট্যান্ডিং যে দুদক কিন্তু একটা রেকমেন্ডেশন দিয়েছে। সেই রেকমেন্ডেশন আমাদের 4-5টা রেকমেন্ডেশন দিয়েছিল, সেই রেকমেন্ডেশন অনুযায়ী আমরা কাজ করছি। সেই রেকমেন্ডেশনের প্রসেস অনুযায়ী 14টা টিম রেকমেন্ডেশন অনুযায়ী কেন হয়েছে কি হয়েছে ইনভেস্টিগেশন হবে, এরকম কমিটি করে ইনভেস্টিগেশন করে হবে। কিন্তু আমাদের কনস্টিটিউশনে আছে ভেরি সিম্পল যে আপনারা এখনো তো আমরা তাকে সাজা দিইনি, বুঝছেন? তো সুতরাং তারা এলিজিবল টু পার্টিসিপেট ইন দিস ইলেকশন। সো হ্যাঁ, এটার সাথে সাথে যেহেতু রিকমেন্ড করছে, আমরা তাদের রেকমেন্ডেশন অ্যাকসেপ্ট করে আমরা রেকমেন্ড করেছি যে পরবর্তী বোর্ড যাতে এটাকে থরো ইনভেস্টিগেশন করে যাতে ভবিষ্যতে এরকম সিচুয়েশন আর অ্যারাইজ না করে। আপনি বলছিলেন যে